هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تبارك وتعالى في سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال بيننا رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم بين أظهرنا إذ أغفى إغفاءه ثم رفع رأسه متبسما إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن بازو تیرا توحید کی قوت سے کو بھی ہے
बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा देश है तो मुस्तफा भी है। इस्लाम तेरा देश है तो मुस्तफा भी है। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा। এত মানুষের এই আওয়াজ, এখন আওয়াজ জমা রাখবেন কার জন্য? এখন আওয়াজটা ছেড়ে দেন আল্লাহর জন্য। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন বিলাতে অকাতরে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে, জীবন বিলাতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। একটা জবানও বন্ধ রাখবেন না, প্রত্যেকটা জবান খুলে উঁচু আওয়াজে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবানটাকে ব্যয় কইরা, আল্লাহর দেওয়া শক্তিগুলোকে ব্যয় কইরা উঁচু আওয়াজে বীর নোয়াকান্দির কলিজাওয়ালা সিনাওয়ালা ইমানওয়ালা মুসলমানের জবানে শুনতে চাই আলহামদুলিল্লাহ। এই আল্লাহর বান্দা মুমিন মুসলমান ও পর্দার আড়ালের মা গো, একটু লক্ষ্য করে শোনো গো মা। লম্বা ভূমিকা টানার সময় আমার হবে না, হয়তো বা আমার পরে আলোচকরা লম্বা ভূমিকা টেনে আলোচনা করবেন। যেহেতু আমার সময় নির্ধারিত এবং আমার পথ নির্ধারিত, এই জন্য আমি আমার কলিজার টুকরা বীর নোয়াকান্দির যুবক ভাইদের কাছে আমি কোরআনুল কারীম থেকে তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও তিলাওয়াতকৃত হাদিসে পাকের ব্যাখ্যা সামান্য করে একটু মরা ঈমানগুলোকে তাজা করে বিদায় নিতে চাই। কার কার নিয়ত আছে হুজুর আমি কোরআনের কথা শুই না, সুন্নাহর কথা শুই না, আমি আমার মরা ঈমানগুলোকে তাজা করব? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর হবে নারায়ে তাকবীর। হাত না
নামান। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এ আমার কলিজার টুকরা বীর নোয়াকান্দির মুমিন মুসলমান, এই পর্দার আড়ালের মা, আলোচনার শুরুতে আগে আমাদের ভাঙা ঈমানগুলোকে চাঙ্গা করা দরকার। আজ আমার কলিজার টুকরা মুসলমান ভাই, রাস্তায় যতটুকু সময় দেয়, আড্ডাখানায় যতটুকু সময় দেয়, আজ আমার কলিজার টুকরা যুবক ভাই জবান দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা ভুলে দেওয়ার কারণে, আল্লাহু আকবার আওয়াজ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা না দেওয়ার কারণে সারা পৃথিবীর বেঈমানেরা মনে করলো বাংলাদেশের মুসলমানরা মনে হয় দুর্বল হয়ে গেছে। আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের বীর নোয়াকান্দির মুমিন মুসলমান সারা বাংলার ৬৮,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে ঘুরে কোরআনুল কারীমের আওয়াজ যখন চালু করতে চায়, আল্লাহর কালামের বিধানের আওয়াজ যখন সংসদ ভবনে দিতে চায়, আল্লাহু আকবার, বেঈমানেরা যদি আইসা দেখতো আমাদের এক একজন মুসলমান কোরআনের জন্য, সুন্নাহর জন্য আমরা জীবন দিতেও তৈয়ার, বেঈমানরা আর কোনোদিন আল্লাহকে নিয়ে, পয়গম্বরকে নিয়ে বাজে কথা বলার সাহস করতো না। ঠিক কিনা কার? এ আল্লাহর বান্দার, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার পথে যারা শহীদ হয়, খবরদার ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ আল্লাহর বান্দার, আল্লাহর পথে জিন্দা থাকলেও দাও, আল্লাহর পথে জীবিত থাকলেও দাও। আর আল্লাহর বান্দা, যুবক মুমিন মুসলমান ইমানদার, বেঈমানের সামনে দাঁড়াইয়া, বেঈমানের কামানের সামনে দাঁড়াইয়া, বিমানের সামনে দাঁড়াইয়া, বেঈমানের AK-47 রাইফেলের সামনে দাঁড়াইয়া যদি আল্লাহু আকবার বইলা নিজেকে শহীদ করে, আল্লাহ বলেন, পয়গম্বর যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, খবরদার আপনি তাদেরকে মৃত বলবেন না কেন? আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে জীবিত। বলেন আল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের যুবক ভাই, আর আমাদের মুসলমানদের ঘুমানোর সময় নাই। তাকাইয়া দেখো, আজ বাংলার এইভাবে বেঈমানেরা, সমস্ত বেঈমানগুলো, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব বেঈমান এক হয়ে গেছে। মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, মসজিদ মাদ্রাসা কিভাবে দমানো যায়, আল্লাহু আকবার, বেঈমানদের কত বড় সাহস হয়। এ আল্লাহর বান্দারা, ওরা তাকাইয়া দেখে মুসলমান দলে ভাগ। ওরা চিন্তা করলো কেউ বা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য দলে ভাগ। এই সুযোগে আমরা মাদ্রাসার উপরে হামলা চালায়া দেই, এই সুযোগে আমরা মন্দিরের উপরে হামলা চালায়া মুসলমানদের নাম দেই, এই সুযোগে আমরা মুসলমানের অন্য ধর্মগুলোর মধ্যে দাঙ্গা লাগাইয়া মুসলমানের নাম দিয়া দেই। এ আল্লাহর বান্দারা, ওরা তাকাইয়া দেখে আমরা মুসলমানরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি না, ওরা তাকাইয়া দেখে আমরা মুসলমানরা কিলাকিলিতে লিপ্ত। এই জন্য আমাদের কপাল বড় খারাপ। ওই বেঈমানরা আমাদের চুপ থাকার সুযোগ নিয়া ওই চট্টগ্রামের জমিনে আমার কলিজার টুকরা সাইফুল ইসলাম মালিক ভাইকে ওরা কোপাইয়া শহীদ কইরা প্রমাণ করতে চায়। ওরা আমাদের মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, এ বাংলার মুসলমান তাকাইয়া দেখো, আমরা তোমাদের মুসলমানকে মাইরা ফালাইলাম, পারলে আমাদের কিছু ক্ষতি কইরো রে বান্দা। ওরা জানে না, যদি আমরা মুসলমানরা দলে ভাগ, কিন্তু যদি এই বাংলার ৬৮,০০০ বর্গ মাইলের মধ্যে আর একজন মুসলমানের উপরে বেঈমানেরা চোখ তুলে তাকায়, কলিজাওয়ালা মুসলমান যুবকেরা ওই বেঈমানের চোখ নিজের থেকে সরায়া ফেলবে। বলো ঠিক কিনা?
আর একটা মুসলমানের দিকে যদি চোখ তুলে তাকাও, মুসলমান কিন্তু চোখ উপড়ে ফেলবে। আর একটা মুসলমানের গায়ে যদি হাত লাগাও, মুসলমানরা কিন্তু হাত ভেঙে ফেলবে। ঠিক কিনা গাও? এ আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, আন্তর্জাতিক সীমানার ভিতরে আমার ভিন্ন ধর্মের উগ্রপন্থীরা আমাদের সাথে এখন সম্পর্ক নষ্ট করতে চায়। ওরা বলে ওরা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় আমরা নাকি না খেয়ে মারা যাব। ওরা মনে করে ওরা যদি চাল বন্ধ করে দেয় আমরা না খেয়ে মারা যাব। ওরা মনে করে ওরা যেমন বেঈমান, ওরা যদি আমাদের সাথে ব্যবসা বন্ধ করে দেয় আমরা না খেয়ে মারা যাব। বীর নোয়াকান্দির সব ইমানদারদের জবান থেকে শুনতে চাই, বলো বলো বলো, আমাদেরকে খাওয়ানেওয়ালা ভারত নাকি আমাদেরকে খাওয়ানেওয়ালা আল্লাহ? একটু আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। বলেন বলেন, গায়বের মালিক কে? হে আল্লাহর বান্দারা, আমি আজ আপনাদের সম্মুখে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটি হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাজিল করলেন। আল্লাহু আকবার। এই সূরার আলোচনা করার আগে একটু ভূমিকা যদি টানি, সামান্য ভূমিকা, আপনারা সহজভাবে বুঝতে পারবেন সূরাটার ব্যাখ্যা। এ আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে পাওয়া যায় জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম। ও আল্লাহর বান্দারা, মানুষের কথা আঘাত তীরের আঘাতের চাইতেও নাকি মারাত্মক। আল্লাহু আকবার। মক্কার জমিনে কিতাবের মধ্যে পাওয়া যায়, মক্কার জমিনে আস ইবনে ওয়াইল নামে একজন বেঈমান, নামটা আপনারা স্মরণ রাখবেন, কেন সামনে কাজে লাগবে। আস ইবনে ওয়াইল নামে একজন বেঈমান, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তান যখন হইয়া ইন্তেকাল করলো, আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানদের ইন্তেকালের পর মক্কার জমিনে আস ইবনে ওয়াইল ঘুরে ঘুরে মুশরিকদের মিটিং এর মধ্যে বলে, শোনো মুশরিক দল, মুহাম্মদকে নিয়ে আর টেনশন করা লাগবে না। মক্কার বেঈমানরা বলে কি, মুহাম্মদকে নিয়েই তো আমাদের যত টেনশন। বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ আপনাদের মশা মাছিও লড়বে না। বেঈমান তো দূরের কথা, ঈমান তাজা হওয়া তো দূরের কথা। বেঈমানরা বলে, আস ইবনে ওয়াইল বলে মুহাম্মদকে নিয়ে আর টেনশন কইরো না। আর মুশরিকরা বলে কি, বলে আস ইবনে ওয়াইল মুহাম্মদকে নিয়েই তো আমাদের সমস্ত টেনশন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কেন টেনশন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন থেকে এক আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, বেঈমানরা বলে সেই দিন থেকে বাপ দাদাদের ধর্মের কপালে লাথি মেরে মূর্তি পূজা বাদ দিয়ে মানুষগুলো দলে 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 কোরআন সুন্নাহর ছায়াতলে এক তাওহীদের একত্ববাদের তাওহীদের ছায়াতলে মানুষগুলো দিন দিন চলে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। দিন যত যাচ্ছে বেঈমানদের ছায়া থেকে মানুষগুলো মুক্ত হয়ে এক আল্লাহর তাওহীদের ঘোষণায় মানুষগুলো লিপ্ত হয়ে যাচ্ছে। বেঈমানদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, বলে কি বলো? বলে মুহাম্মদকে যদি দমানো না হয় তাহলে আমাদের ধর্মের হয়তো কোনো সময় নাম গন্ধই থাকবে না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বীর নোয়াকান্দিবাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহকারে, আস ইবনে ওয়াইল সহকারে যত বেঈমানেরা ইসলাম ও মুসলমানকে নিয়ে যতই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আপনাদের কাছে উঁচু আওয়াজে জানতে চাই, ইসলাম কি তারা বন্ধ করতে পেরেছে? একটু দিল থেকে বলেন তো, ইসলাম কি কেউ বন্ধ করতে পেরেছে? আজও সারা বিশ্বের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর এক ও অদ্বিতীয়, সমস্ত কুফর মিলে ওরা জেনেছে 2050 সাল নাগাদ
পৃথিবীর ভিতরে মানুষের সংখ্যার দিক থেকে সবচাইতে এইভাবে সংখ্যাগরিষ্ঠ সবচাইতে বেশি সংখ্যার লোক হবে মুসলমান, ইসলাম ধর্ম। বলেন আল্লাহু আকবার। ওরা এটা জেনে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা চিন্তা করলো কিভাবে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বাঁচানো যায়, ফিরানো যায়। এই চিন্তায় ওরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা গরিব অসহায় মুসলমানদেরকে কিস্তির নামে, এনজিওর নামে, সুদের নামে, ঘুষের নামে মুসলমানদের ঘরে দিয়ে দিয়ে মুসলমানদেরকে ওরা বেঈমান করতে চায়। কিন্তু আল্লাহু আকবার, যদিও টাকা কমওয়ালা মুসলমান, গরিব মুসলমান কিছুদিন যদিও আল্লাহকে ভুলে থাকে, কোনো না কোনো একদিন দিলের মধ্যে লুকায়িত ঈমান যখন জেগে যায়, মুসলমান বেঈমানদের টাকার উপরে লাথি মেরে আবার আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা কন? ওরা যতই চেষ্টা করে, সারা বিশ্বের মধ্যে গবেষকরা গবেষণা করে পেল প্রতি ঘন্টায় 35 থেকে 40 জন সারা পৃথিবীর ভিতরে মানুষ ইসলাম গ্রহণ করে। পড়েন সুবহানাল্লাহ। বেঈমানদের চিন্তা বেড়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় আস ইবনে ওয়াইল মক্কার বেঈমান। আস ইবনে ওয়াইল মক্কার মুশরিকদেরকে বলে, মুশরিকদের দল, মুহাম্মদকে নিয়ে টেনশন করবা না। বলে কেন? বলে তাকাইয়া দেখো, মুহাম্মদ যতদিন মুহাম্মদের দিন আছে ততদিন, তাকাইয়া দেখো মুহাম্মদের পুত্র সন্তানগুলো জমিন থেকে বিদায় হয়ে যায়। মুহাম্মদের ছেলেরা যদি বেঁচে থাকতো, মুহাম্মদের ইন্তেকালের পর মুহাম্মদের ছেলেরা ইসলাম ধর্ম চালাইতো। আর যেহেতু মুহাম্মদের ছেলেরা মৃত্যুবরণ করতেছে, মুহাম্মদ যেহেতু নির্বংশ হইতেছে, সুতরাং মুহাম্মদের ইন্তেকালের পর ইসলাম ধর্মটা আর কেউ লালন পালন করবে না, কেউ নেতা বা লিডার থাকবে না। হে বীর নোয়াকান্দির মুসলমান, উঁচু আওয়াজে জবাব দেন, সারা বিশ্বের মধ্যে এখন 250 কোটি মুসলমান ইসলামের জন্য, কালিমার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? আল্লাহু আকবার। আসিফ নয় বলে, মক্কার মুশরিক দল, মুহাম্মদকে নিয়ে টেনশন করবা না গো। বেঈমানেরা বলে মুহাম্মদকে নিয়ে টেনশন করবো না, মানে সব টেনশন তো মুহাম্মদকে নিয়ে। আসিফ ইবনে ওয়াইল বলে মুহাম্মদ একটা নির্বংশ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শুইনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেঈমানেরা নির্বংশ কয়, সাহাবায়ে কেরাম শুইনা পাগল হয়ে যায়। কেন সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর এত পাগল? মায়ার নবী যদি খুশি হয়, আবু বকর খুশি হয়, আমার মায়ার নবী খুশি, হযরত ওমর খুশি, আমার মায়ার নবী খুশি, ওসমান আলী খুশি। আমার মায়ার নবী যদি আবার বেজার হয়ে যায়, আবু বকর বেজার হয়ে যায়, আমার মায়ার নবী কোনো কারণে বেজার হয়ে গেলে ওসমান ওমর বেজার হয়ে যায়, আমার মায়ার নবী বেজার হয়ে গেলে হযরত আলী বেজার। এ আল্লাহর বান্দারা, সহিহ মুসলিমের 400 নাম্বার হাদিসে আনাস ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমরা এইভাবে পয়গম্বরের মজলিসের মধ্যে কোনো একদিন বসা, আল্লাহু আকবার, বাইনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, কোনো একদিন আমরা পয়গম্বরের মজলিসে বসা, আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া দেখি, ইদ আগফা ইগফাআতান, আল্লাহর পয়গম্বর আমাদের মাঝে হঠাৎ তন্দ্রাচ্ছন্নতায় চলে যায়। আল্লাহর পয়গম্বর তন্দ্রাচ্ছন্নতায় চলে গেল, আমরা সাহাবায়ে কেরাম বেজার হয়ে গেলাম। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বরের বেজার হয়ে গেলে আমরা সবাই বেজার।
আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ বেজার অবস্থায় তন্দ্রাচ্ছন্নতায় থাকার পর আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সুম্মা রাফা'a রাসাহু মুতাবাসসিমা, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মাথা উঠায়, কিন্তু আগের মতো বেজার নয়। আল্লাহর পয়গম্বর এইভাবে তন্দ্রাচ্ছন্নতা থেকে মাথা উঠায় মুস্কি হেসে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না বেজার? একটু বুঝে শুনে বলেন, আল্লাহর পয়গম্বর যদি খুশি হয় সাহাবায়ে কেরাম খুশি না বেজার? আবারও বুঝে শুনে জবাব দেন, আল্লাহর পয়গম্বর যেই সংবাদে খুশি হয় সাহাবায়ে কেরাম সেই সংবাদে খুশি না বেজার? বীর নোয়াখালীর মুমিন মুসলমান ভাই গো, বলেন আপনারা বলেন, আল্লাহর পয়গম্বর যেই সংবাদ শুনে খুশি হয় বীর নোয়াখালীর মুমিন মুসলমান আপনারা সেই সংবাদে খুশি না বেজার? আল্লাহর পয়গম্বর বলে, আমার সাহাবী, ও আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবী। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনি বেজার হয়ে গেছেন, আপনার বেজার দেখে আমরাও বেজার, কিন্তু হঠাৎ করে আপনি বেজার থেকে মুস্কি হেসে মাথা উঠালেন, কারণটা জানতে মন চায়। আল্লাহর পয়গম্বর বলো, সাহাবী আমি বেজার থেকে কেন মাথাটা উঠালাম তোমরা জানতে চাও? মক্কার জমিনে যখন বেঈমানরা আমাকে গালি দেয়, মক্কার জমিনে যখন আমাকে নির্বংশ বলে গালি দেয়, ও আমার সাহাবী আমি বেজার হয়ে গেছি, আমি পয়গম্বরের মনের মধ্যে বড় আঘাত, আমি পয়গম্বর কোরা নির্বংশ বলে গালি দেয়, এ আমার সাহাবী আমি যখন বেজার হয়ে গেছি, আমার বেজার দেখা তোমরাও যেমন বেজার, আমার বেজার দেখা তোমরা শুধু বেজার নয়, আমার বেজার দেখা আমার আল্লাহ বেজার হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার বেজার দেখে আমার আল্লাহ আমাকে বলে, পয়গম্বর আপনি কেন বেজার হইবেন গো পয়গম্বর? আপনার জন্য না আমি জমিন বানাইলাম, আপনার জন্য না আমি চাঁদ সূর্য সব বানাইলাম গো। ও পয়গম্বর আপনি কেন বেজার? বেঈমানরা গালি দেয় এই জন্য আপনি বেজার? না না ও পয়গম্বর, আপনার বেজার থাকার কারণ নাই, আপনাকে নির্বংশ বলে বেঈমান? না না, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর আপনি নির্বংশ নয়, বরং আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে আপনারা বীর নোয়াখালীর মুসলমান এখান থেকে একটা মাসআলা জেনে নেন, আল্লাহর পয়গম্বরকে যারা গালি দেয়, আল্লাহর পয়গম্বরের সুন্নত নিয়ে যারা তং তামাশা করে, এ আল্লাহর বান্দারা আল্লাহ যদি তাদেরকে নির্বংশ বলে গালি দেয়, বলেন আপনারা বর্তমানেও যারা আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর পয়গম্বরের বিবিদেরকে নিয়ে কথা কয়, আল্লাহর পয়গম্বরের সুন্নতকে নিয়ে কথা কয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করে, এ আল্লাহর বান্দারা তারাও হলো নির্বংশ, তারাও হলো জারদ সন্তান। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? ওই বীর নোয়াখালীর মুসলমান উচ্চ আওয়াজে একটা আওয়াজ শুনতে চাই, দলমত নির্বিশেষে একটা আওয়াজ তোলো। যখন দেখবো কোন বেঈমান আমার বাবাকে গালি দেয়, যদি আমি একটা লাঠি নিয়ে বের হই, আমার কোন দুশমন যদি আমার মাকে গালি দেয়, আমি যদি একটা লাঠি নিয়ে বের হই, বলুন আপনারা বলুন তো, কোন দুশমন বেঈমান যদি আল্লাহকে গালি দেয়, পয়গম্বরকে গালি দেয়, মাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হই, বাবাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হই, আল্লাহর পয়গম্বর
হুজুরকে গালি দিলে দুই হাতের মধ্যে দুইটা লাঠি নিয়া কারা কারা বের হইতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। আরে নেতা এখনো পাল্টাইতে পারেন নাই মনে হয়, নেতা এখনো চেঞ্জ করতে পারেন নাই। নেতা আর কখনো মুজিবনগর যাবে না, নেতা আর কখনো জিয়া উদ্যান যাবে না। এখন থেকে নেতা হবে সরাসরি মক্কাতুল মুকাররমা থেকে, ঠিক কিনা কও? নেতা মানবো আমরা সরাসরি মদিনা থেকে, ঠিক কিনা কও? আমার নেতা তোমার নেতা। আরে যারা দিল থেকে নবীকে নেতা মানতে পারছেন তারা আওয়াজ দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। মনের মধ্যে আজকে কষ্ট নিয়ে বয়ান করতেছি কেন? বেঈমানরা দেখি, অমুসলিমরা এইভাবে, উগ্রবাদী হিন্দুরা যখন দেখি আগারতলা দিয়ে এইভাবে বিভিন্ন সীমানা দিয়ে আমার দেশের সীমানা নিয়ে ধাক্কাধাক্কি করে, তখন আমি একজন স্বাধীন বাংলাদেশী হিসাবে আমার কলিজার মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা কও? আমার বাংলাদেশের স্বাধীন সীমানা নিয়ে যারা টানাটানি করে, একটাকেও হাত পা নিয়ে ফিরে যেতে দিব না, ঠিক কিনা কও? ৭১-এর মতো, ৫ই আগস্টের মতো এই কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইরা যে কোনো সময় আবার আমাদেরকে রাজপথে নামার ডাক আসতে পারে। যদি উলামায়ে কেরাম ডাক দেয় কোরআনের জন্য, সুন্নতের জন্য, কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো? কষ্ট হয়নি আপনাদের? বেঈমানরা আমাদেরকে ধাক্কা দিতে দিতে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে, কথা কয় না? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, নৌকা ধান গনার দিন শেষ, হাত পাকা জামাত গনার দিন শেষ, এখন হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? নৌকা নিয়া, ধান নিয়া, হাত পাকা নিয়া, জামাত নিয়া এখন কোরআনের জন্য সবাই আপোষের মধ্যে দ্বন্দ্ব ভুলে এই ৬৮,০০০ বর্গ মাইলের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করে দিলে ভারতের লাল কুত্তার দালালেরা বাংলার দিকে তাকাতেও সাহস করবে না, বাংলাদেশের দিকে তাকাতেও সাহস করবে না। কারণ ওদের মধ্যে ঈমান নাই, আমাদের মধ্যে ঈমান আছে। ওরা গুলিকে ভয় করে, আমরা রবকে ভয় করি। ওরা বন্দুককে ভয় করে, আমরা বন্দুককে ভয় করি না। আমরা কাকে ভয় করি? ওদের মধ্যে ঈমান নাই, আমাদের মধ্যে কি আছে? আমরা ঈমানওয়ালা একজন, ওরা ১০০ জন, তাও পারবে না, কথা কয় না? যদিও রিক্সা চালায়, ইমানদার রিক্সা চালায়, আমার একজন রিক্সাওয়ালা ইমানদারের কাছে ওরা ১০০ কিছু না, কথা কয় না? সেই ঈমান নিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম ডাক দিলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বাংলাদেশ জামাতে ইসলাম বলে, যদি বাংলাদেশ হেফাজতে ইসলাম বলে, যদি বাংলাদেশ চরমোনাই বলে, হাত পাকা বলে, আওয়ামী লীগ বিএনপিওয়ালারা বলে রাজনৈতিক আমাদের যেই কিলাকিলি ছিল, আমরা সেই কিলাকিলি ভুলে গেছি দেশের জন্য, আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? দেশ রক্ষার আন্দোলনে সবাইকে মাঠে ময়দানে নামতে হবে, কিঞ্চিত পরিমাণ জায়গা ছাড় দিব না। বাংলাদেশের মধ্যে একটা কদম রাখলে ওই আঙুলটা কেটে রেখে দিব, কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো কোনো উস্কানিমূলক বক্তব্য নয়, এগুলো দেশ রক্ষার বক্তব্য। আয় কথা বলেন ঠিক কিনা? আমি এখানে বয়ান করলে অনেকে শেষে বলতে পারে চার দোকানে হুজুর উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না? আরে ভাই, দেশের মোহাব্বত যদি না থাকে তুমি দেশ থেকে চলে যাও না, কথা বলেন না? এই ৬৮,০০০ বর্গ মাইলের জন্য যদি মায়া মোহাব্বত না থাকে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দিয়ে এই দেশের কিছু হবে না, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার প্রতি মোহাব্বত না থাকলে, মসজিদ মাদ্রাসার প্রতি মোহাব্বত না থাকলে, কোরআনের প্রতি মোহাব্বত না থাকলে নিজেকে মুসলমান লজ্জায় বইল না,
কিন্তু আমাদের কোরআনের প্রতি মহাব্বত আছে, ঠিক কিনা বলেন? এই দেশের প্রতি আমাদের মহাব্বত আছে, আছে না নাই? এই জন্য আমি আহ্বান করব, ইনশাআল্লাহ একটা গ্রাম পাচ্ছি, একটা বাঁশ পাচ্ছি, গান পাচ্ছি, পূর্বাভাস পাচ্ছি ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম বাংলাদেশ সহকারে অন্যান্য যতগুলো ইসলামী দল আছে তারা হাতে হাত রাখতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আপনাদের উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ দেশের উলামায়ে কেরাম এই দেশের ক্লান্তি লগ্নে দেশের মানুষের হক যারা মেরে খায়, রাস্তার ইটাগুলা যারা চুরি করে খায়, বিধবা নারীদের বিধবা ভাতার কাঠগুলো যারা মেরে খায়, এদেরকে জুতা পেটা করে সমাজচ্যুত করে সমাজের দায়িত্বশীল জায়গাগুলায় কোরআন সুন্নাহওয়ালাদেরকে বসালে এই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, ঠিক কিনা কন? বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেন আপনাদের জন্য মূল একটা হেডিং আমি বলে দেই। আপনি যতই বলেন দেশ থেকে আমি বৈষম্য দূর করব, যতদিন পর্যন্ত দেশের সংবিধানে কোরআনের আইন বাস্তবায়ন না করবেন দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম যতদিন পর্যন্ত এলাকার সবার নেতা না হবে, মসজিদের ইমামকে যতদিন পর্যন্ত এলাকার বিচারের প্রধান না বানাতে পারবেন ততদিন পর্যন্ত দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়, ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা বুঝে এসেছে আপনাদের? কারো বিরুদ্ধে বলেছি না, উস্কানিমূলক বক্তব্য দিয়েছি না, দেশপ্রেম নিয়ে কথা বলেছি। আমি আমার দেশকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে কারা কারা ভালোবাসেন দুটো হাত ধরে দেখায় দেন তো। আল্লাহ, আমরা আমাদের দেশকে ভালোবাসি। কোন বেঈমান যদি আমার বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কেড়ে নিতে চায়, হাত দিলে হাতটা কেটে রেখে দিব, পা দিলে পাটা কেটে রেখে দিব, মাথা দিলে মাথা কেটে রেখে দিব। স্বাধীন বাংলার 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিব না, দিব না, দিব না। ভাইরা আমার, বেজার হয়েছেন নি আপনারা? ইমানের আওয়াজ ঘরে ঘরে জ্বলে উঠুক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? একটা স্লোগান আছে, কোরআন সুন্নাহর আলো। এতদিন বলেছি ঘরে ঘরে জালো, এই স্লোগানটাকে চেঞ্জ করে এখন বলতে হবে কোরআন সুন্নাহর আলো সবার আগে সংসদে জালো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফার হাউসে কারেন্ট থাকলে যেমন ঘরে ঘরে কারেন্ট চলে আসে, সংসদে কোরআন থাকলে আমাদের ঘরে ঘরে এমনিতেই চলে আসবে। কথা কয় না? এই যে জায়গায় দিয়ে মারা গেছে মনে হয় এরা। যদি সংসদে কোরআনের আইন চালু থাকে ঘরে ঘরে এমনিতেই চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে আমাদের মিশন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আইন আমরা সংসদে দেখতে চাই, ঠিক কিনা? অনেকে মনে করে কোরআন সুন্নাহর আইন যদি হয় আমার অবস্থার মনে হয় 12টা বেজে যাবে। কেন আপনার অবস্থার 12টা বাজবে কেন? আপনি কি চান না সমাজে চুরি বন্ধ হয়ে যাক? আপনি কি চান না সমাজে ডাকাতি বন্ধ হয়ে যাক? আপনি কি চান না সমাজে ইফটিজিং বন্ধ হয়ে যাক? আপনি কি চান না সমাজে গুম খুন নির্যাতন জুলুম বন্ধ হয়ে যাক? যদি আপনি গুম খুন জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাওয়ার পক্ষে থাকেন, তাহলে কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হয়, বাংলাদেশে শুধু মুসলমানরা শান্তিতে থাকবে না, বাংলাদেশে হিন্দুরাও শান্তিতে থাকবে, বাংলাদেশে খ্রিস্টানরাও শান্তিতে থাকবে, বাংলাদেশের চাকমা বক্সিক ইহুদিদেরকেও শান্তিতে রাখতে হলে একটাই পথ, কোরআনের আইন বাস্তবায়ন করো, ঠিক কিনা? আল্লাহ বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। তাহলে বলেন ভাইরা আমার, মক্কার জমিনে ওয়ালিদ ইবনে মুগীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আপনারা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নির্বংশ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমরা জান দিতে রাজি আছি না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নির্বংশ বলে গালি দেয় আসিফ নয়,
জিবরিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ও পয়গম্বর, আপনার চেহারাটা বেজার দেখলে আমাদের চেহারাও বেজার। ও পয়গম্বর, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার হাসার কারণটা কি জানতে বড় মন চায়। আল্লাহর পয়গম্বর বলো, সাহাবী, আমার হাসার একমাত্র কারণ হইল ক্বালা উনজিলাত আলাইয়া সূরাতান আনিফান সূরাতান। ও সাহাবায়ে কেরামের দল, আমার আল্লাহ আমার চেহারাটা বেজার দেখা আমাকে খুশি করার জন্য আমার কলিজার টুকরা গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমে 400 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এ সাহাবায়ে কেরামের দল, আতাদরুনা মাল কাউসার। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিনো কাউসার কাকে বলে? তোমরা কি জানো? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ও পয়গম্বর, আমরা তো গায়েব জানি না, আল্লাহ তাআলা আপনাকে জানাইছে, সুতরাং কাউসার সম্পর্কে আল্লাহ জানে আর আপনি জানেন। বলেন সুবহানাল্লাহ। এই বীরনাকান্দির মুসলমান ওই সমাজে যদি আবু বকর থাকে, আবু বকর বলে, পয়গম্বর আমি গায়েব জানি না। ওমর বলে, আমরা গায়েব জানি না। ওসমান আলী বলে, আমরা গায়েব জানি না। আল্লাহ এবং তার পয়গম্বর ভালো জানে গো পয়গম্বর। এ আল্লাহর বান্দারা, একটু খেয়াল করে শোনো, হাদিসের এই অংশ থেকে একটা মাসআলা পাওয়া যায়। আমার মায়ার নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর, যে আবু বকরের ব্যাপারে পয়গম্বর বলে, ও আয়েশা, এ আয়েশা তুমি শুনতে চাও আবু বকর কেমন দামি, কেমন দামি শুনতে চাও? ও আয়েশা, মক্কার বেঈমানেরা যেই গভীর রজনীতে আমি পয়গম্বরকে মারার জন্য আমার ঘরের চতুর্পাশে হাজির হয়, ও আয়েশা, আমার ঘরের চতুর্পাশে দুশমন হাজির। আমি আবু বকরকে বহুদিন আগে বলেছিলাম, ও আবু বকর, কোন একদিন রাতের বেলা আমি বের হয়ে যাইতে পারি। ও আবু বকর, আমার সফরের সঙ্গী হবেন আপনি আবু বকর। আল্লাহর বান্দারা মক্কার জমিনের পয়গম্বরের ঘরের চতুর্পাশে দুশমন হাজির। পয়গম্বর ঘর থেকে বের হইয়া আল্লাহর হুকুমে বিদায়। চলতে চলতে আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির। সারাটা মক্কা ঘুমায়, গাছের পাতাগুলো ঘুমায়, মক্কার অলি গলিতে উটগুলো ঘুমায়, ঘোড়াগুলো ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। এত রাতের গভীর আল্লাহর পয়গম্বর আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে, আল্লাহর পয়গম্বর আবু বকরের ঘরের দরওয়াজায় হাজির হইয়া একবার ডাক দিছে, ও আবু বকর, আপনি ঘরে আছেন নাকি রে আবু বকর? কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ঘরের দরওয়াজাটা খুলিয়া দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এত রাতের গভীর, মক্কার সব মানুষগুলো ঘুমায়, ও আবু বকর, বলুন আপনি এত রাতের গভীর পর্যন্ত কেন আপনি ঘুমান নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডেকে বলে, পয়গম্বর, আর বহুদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন রে আবু বকর, কোন একদিন রাতের গভীর আপনি আমার সাথী হবেন রে আবু বকর। ও পয়গম্বর, যেই দিন আপনি আমাকে বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠ আমি বিছানায় লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না
করে আদম পাইল ক্ষমা, যাহার উসিলায় পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। একটু আল্লাহু আকবার বলেন না। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। ওরে যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কদমে রহমত বরকত আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর যেই জায়গায় কদম রাখে সেই জায়গায় বরকত আছে না নাই? যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর মায়া, ভরপুর আছে প্রভুর মায়া, যার উসিলায় জান্নাত পাইলাম তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার পয়গম্বর, বহুদিন আগে আপনি বলেছিলেন আবু বকর রাতের সাথী তুমি হইবারে আবু বকর। ও পয়গম্বর, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠকে বিছানার সাথে লাগাই নাই রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা গো জানো আমার আবু বকর এত দামি আমলওয়ালা আবু বকর, আমাকে নিয়ে আবু বকর রওনা হয় গুহার মধ্যে বেঈমানদের ভয়ে যখন আশ্রয় গ্রহণ করলাম রে আয়েশা, গুহার মধ্যে গর্তের মধ্যে বিষাক্ত সাপ আমাকে দেখার জন্য পাগল। আমার আবু বকর, আমার আবু বকর গুহার মুখগুলোকে বন্ধ করে 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 যখন দেখলো এক দুইটা মুখ বাকি আছে, আমার আবু বকর পায়ের আঙুলটা সেই গর্তের মধ্যে দিয়ে আবু বকর অপেক্ষা করতেছে। যেই গর্তের মধ্যে আবু বকর পায়ের পাতা দিল সেই গর্তের মধ্যেই বিষাক্ত সাপ। সাপ আমি পয়গম্বরকে দেখার জন্য পাগল। আবু বকরের পায়ে আঘাত করে দেয়, আমি পয়গম্বরের ঘুমটা ভেঙে যাবে, আমি পয়গম্বর আবু বকরের রানের উপরে ঘুমাই, আমি পয়গম্বরের ঘুমটা ভেঙে যাবে, বিষাক্ত সাপের বিষগুলো আবু বকরের শরীরটার মধ্যে ছড়াইয়া যায়, আমি পয়গম্বরের ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আবু বকর নাড়াচাড়াও করে না। বলেন না সুবহানাল্লাহ। এ আয়েশা, ওই একটা রাত্র যে আবু বকর আমার সাথে গুহার মধ্যে কাটায়, সেই একটা রাতের সওয়াব যদি আমি সারা দুনিয়ার মক্কাবাসীদের মধ্যে ভাগ করে দেই, সারা মক্কাবাসীর আমল কম হয়ে যাবে, আবু বকরের আমলগুলো আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর বলে, পয়গম্বর আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর ভালো জানেন, এ আল্লাহর বান্দারা। ওমর বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এ আল্লাহর বান্দারা। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, ওই হাউজে কাউসার এমন এক দামি নিয়ামতের নাম, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ও সাহাবায়ে কেরামের দল, হাউজে কাউসারটা আল্লাহ আমাকে কেন দিছে জানো? কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো মার কাছে দৌড়ায়, মা 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 কইরা যখন উম্মতগুলা পাগলের মতো দৌড়ায়,
এইভাবে উম্মতের বাবা গুলা যখন বাবা বাবা কইরা সন্তানের কাছে দৌড়ায়, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে যেই কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, এমন একটা বিভীষিকাময় ময়দান। এ আল্লাহর বান্দারা, আমি যখন কুরআনুল কারীমের আয়াতে কারিমা পড়ি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এ আল্লাহর বান্দারা, ও আমার কলিজার টুকরা কিশোরগঞ্জের বীর নোয়াকান্দির মুমিন মুসলমান, আমি আরিফ বিল্লাহর মনে পড়ে যা, আমি সারা দেশটা ঘুইরা 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 বয়ান কইরা এত মানুষকে বুঝাইয়া আমি আমার যখন বাড়িতে যাই, আমার সন্তানগুলো আমাকে আব্বু বলে ডাক দিলে আমি পাগল পারা হয়ে যাই। অথচ আল্লাহ বলে আমার এই সন্তানগুলো নাকি আমি আরিফ বিল্লাহকে কিয়ামতের মাঠে দেখবে কিন্তু পরিচয় দিবে না। সেই দিন আমার বিবি সাহেবা আমাকে কল দিয়া বলে, এ স্বামী আমার, আপনার মেয়েটা আবদার করেছে আপনার সাথে কথা বলবে। আমার 7 বছরের একটা কন্যা সন্তান, গাড়ি যোগে আমি মাহফিল করার জন্য কোথাও যেন যাচ্ছি। আল্লাহু আকবার। আমার মেয়েটা মোবাইল ধরে বলে, বাবা আজ 3 দিন হয়ে গেল তোমাকে আমি দেখি না রে বাবা। আমি মাদ্রাসার সামনে রাস্তায় যাইয়া ডানে তাকাই, তুমি নাই। ও বাবা, আমি রাস্তার সামনে যাইয়া বায়ে তাকাই, তুমি নাই। বলো বাবা বলো, আর কয়দিন অপেক্ষা করলে তোমাকে আমি দেখতে পারবো রে বাবা। আমি গাড়ির মধ্যে বসে বসে মাহফিলে যাচ্ছি, আমার কলিজার টুকরা মেয়েটা যখন আমাকে ভাবে মোবাইলের মধ্যে আব্বু বলে ডাক দেয়, আমি একজন বক্তা মানুষ, কোরআন সুন্নাহর একজন আলেম, আমার কলিজার মধ্যে একটা টান লাইগা যায়। কেন? মেয়েদের জন্য মা বাবার একটা, ছেলে মেয়েদের জন্য মা বাবার একটা আদর। আমার মেয়েটাকে আমি 2 দিন 3 দিন ছেলেটাকে না দেখলে কলিজার মধ্যে যেমন আগুন ধরে যায়, আমার মেয়েটা আমাকে মোবাইলের মধ্যে আব্বু বলিয়া ডাক দিলে আমার কলিজাটা সিরিয়া যায়। আমি তখন মনে মনে বলি, আল্লাহ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আল্লাহ, আপনি কোরআনের মধ্যে বলছেন আমার এই মেয়েটা নাকি কিয়ামতের ময়দানে আমাকে দেখবে। আমি যদি তাকে বলি, ও আবিদ, আমি তোমার বাবা, আমার এই মেয়েটা কিনা নাকি আমাকে বলবে আমি তোমাকে চিনি না। আবার আমার মেয়েটা যখন বলবে, আব্বু, দুনিয়ার জমিনে তুমি না আমাকে কত মোহাব্বত করেছিলা, ভালোবেসেছিলা। ও বাবা আমার, তাকাইয়া দেখো, আজ আমি তোমার সন্তান, একটা নেকের জন্য জাহান্নামে যাচ্ছি। বাবা, আমাকে কি একটা নেক দেওয়া যায় না? আল্লাহর কোরআন বলে, আমি বক্তা হই আর মুফাসসির হই আর যাই হই না কেন, সেই দিন আমি নাকি আমার চিন্তা করব, আমার টেনশনে পাগল পারা থাকবো। এ আমার কিশোরগঞ্জের বীর নোয়াকান্দির মুসলমান, এ পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা, এই জন্য ছেলের আশায় আমল কইরেন না, মেয়ের আশায় থাইকেন না গো। নিজে আল্লাহর সেজদায় লুটাইয়া পড়ো, আল্লাহকে দুনিয়ার জমিনে ডাইকা কিয়ামতের ময়দানের জন্য তৈরি হও। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমের 400 নম্বর হাদিসে বলেন, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই হাউজে কাউসার এমন এক দামি নিয়ামত, কিয়ামতের ময়দানে যখন আমি তাকাইয়া দেখি আমার উম্মতেরা বড় পাগল, মার কাছে যায় কিন্তু ঠাই পায় না, বাবার কাছে যায় কিন্তু ঠাই পায় না। আমি যদি তাকাইয়া দেখি আমার উম্মতগুলো সুন্নতের পাগল, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পারে দাঁড়াইয়া বলবো, আয় আয় আয়। এ আমার কিশোরগঞ্জের বীর নোয়াকান্দির মুসলমান যুবক, আসো আমি পয়গম্বরের কাছে হাজির হও। তুমি না দুনিয়ার জমিনে সুন্নত মানছো, তুমি না দুনিয়ার জমিনে আমাকে বেঈমানেরা গালি দিলে পাগল পারা হয়ে গেছো, তুমি না দুনিয়ার জমিনে আমাকে কেউ গালি দিলে ঘর থেকে বের হয়ে গেছো। এ আমার উম্মতের দল, আজ কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পানি
পানি পান কইরা যাও। এ আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে উম্মতগুলো লক্ষ 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 উম্মত যারা দুনিয়ার জমিনে সুন্নতকে মানছে, যারা দুনিয়ার জমিনে দাড়ি টুপিকে মানছে, যারা দুনিয়ার জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়ছে, এ আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকাইয়া দেখি আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন উম্মত সিরিয়ালে সিরিয়ালে আমি পয়গম্বরের কাছে হাজির হয়। আল্লাহর পয়গম্বর বলেন ওই যে আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বানাইলো, ওই হাউজে কাউসারের পান পাত্র কত জানো? আল্লাহর পয়গম্বর জানায় আনিয়াতুহু কান্নুজুম, আসমানের দিকে তাকাইলে যত তারকারাজি দেখা যায় ওই তারকারাজির চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি বেশি গুণে ওই হাউজে কাউসারের পান পাত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও কিশোরগঞ্জের মুসলমান ও পর্দার আড়ালের আমার মা গো, সেই দিন যদি আমি আরিফ বিল্লাহর কপালে আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের পানি পান করা হয়, আপনার এই কিশোরগঞ্জের জমিনের মধ্যে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এলাকার মানুষগুলো তাকে তেমন একটা মূল্যায়ন করে না, পাগল পাগল বেশে চলে আল্লাহর বান্দা। কিন্তু বান্দার মনের মধ্যে সুন্নতের বড় মোহাব্বত, বান্দা আল্লাহর পয়গম্বরের বড় পাগল। এ আল্লাহর বান্দারা, এমন বান্দা যদি আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের সিরিয়ালে হাজির হয়, আর একটু চিন্তা করিয়া দেখো কিয়ামতের ময়দানে আপনারা এখানে যারা বসা, আপনাদের যদি কাউকে এইভাবে হাউজে কাউসারের সিরিয়ালে যান, আল্লাহর পয়গম্বরের পরে বলেন সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন হাউজে কাউসারের পানি পান করাই আমি তাকাইয়া দেখি আমার কিছু উম্মতের আমি পয়গম্বরের হাউজে কাউসারের পাগল, আমার পয়গম্বরের হাউজে কাউসারের কাছে আসতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন কিন্তু আল্লাহর ফেরেশতারা বাধা হইয়া দাঁড়ায়, বাধা হইয়া দাঁড়াইয়া বলেন না না, তোমার জন্য হাউজে কাউসার নয়। এ আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন আকুলু রব্বি ইন্নাহু মিন উম্মতি ও আল্লাহ, আপনি তাকে কেন হাউজে কাউসারের কাছ থেকে সরাইয়া দেন রে আল্লাহ? আজকে তো তার মা তার কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, দুনিয়ার মাল ধন সম্পদ, বিল্ডিং অট্টালিকা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, ধন সম্পদ আজ কোনো কাজে আসবে না। আমি পয়গম্বরের হাতে হাউজে কাউসার পান করার পাগল। ও দয়াময়, কেন আপনি হাউজে কাউসার থেকে তাকে সরাইয়া দেন? এ আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন একটু খেয়াল করেন, এই এলাকার মধ্যে হতে যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে যায় আর তাকে যদি আল্লাহর ফেরেশতারা বলে সহকান সহকান দূরে যাও দূরে যাও, না তুমি আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের পানি পান করতে পারবা না, একটু চিন্তা করেন তো, আপনি একটু আপনাকে নিয়ে চিন্তা করেন তো। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর যদি সেই দিন আপনাকে বলে না উম্মত তোকে আমি চিনি না, তুই আমার কিশোরগঞ্জের যুবক, তোকে আমি যেইভাবে চুল রাখতে বললাম তুই সেইভাবে চুল কাটো নাই, তোকে আমি যেইভাবে দাড়ি রাখতে বলেছিলাম তুই সেইভাবে দাড়ি রাখো নাই, তোকে আমি যেইভাবে আমাকে দুশমনেরা গালি দিলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে বলেছিলাম তুই ঝাঁপাইয়া পড়ো নাই। একটু খেয়াল করে শুনেন তো, এই এলাকার টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ধন সম্পদওয়ালা যদি কাউকে আল্লাহর পয়গম্বরের সামনে যদি ফেরেশতারা সরাইয়া দেয়, বলেন আপনারা বলেন তার মতো কপাল পোড়া এই সারা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ একটা নিয়ত করব, ইনশাআল্লাহ বলেন ইনশা। এতদিন পর্যন্ত আমরা যেভাবে চলেছি, এতদিন পর্যন্ত পয়গম্বরকে গালি দিলে আমরা চুপ ছিলাম, ইনশাআল্লাহ হাউজে কাউসার পাওয়ার জন্য এ আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ রাজনৈতিক পরিচয় ভুলে ভুলে মুসলমানে হাতে হাত রাখা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, পয়গম্বরের সুন্নাতকে জিন্দা করার জন্য ইনশাআল্লাহ যদি আমাদের জীবন
চলে যায়, আমরা কারা কারা আল্লাহর পথে পয়গম্বরের জন্য জীবন দিতে রাজি আছি? দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। এত মানুষ, এই আওয়াজ নারায়ে তাকবীর। আর আওয়াজ হবে নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। অনেকে কয় না কেন, কয় হুজুর বুলেট বোমা? ও বাবা, আমি তো একটা খেলনার পিস্তল দেখলেই ভয় পাই। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ওই আমি আপনাদেরকে কি বলবো, সেই দিন আমি চট্টগ্রামে আমার বিশাল প্রোগ্রাম, বিশাল মজমা, এই বিশাল প্রোগ্রামের মধ্যে আমার দিকে খেয়াল আছে তো আপনাদের? এই বিশাল মজমার মধ্যে সামনে বসছে এক আধা পাগল। কি পাগল? পুরা পাগল হইলে তার ওয়াজে আসতো না, কি বলেন?